সহিহ ইবনে হিব্বান 5668 নম্বর হাদিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাবান মাসের অর্ধ রজনী যখন চলে আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা সৃষ্টি মাখলুকের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, শুধু রহমতের দৃষ্টিতে তাকান তাই না, ফায়াগফিরু লিজামি'i খালকিহি, গোটা সৃষ্টি জগতের সমস্ত মাখলুক বিশেষ করে বনি আদমদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে ক্ষমা করেন না। সেই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো মুশরিক, দ্বিতীয় শ্রেণীর নাম হলো হিংসুক অহংকারকারী। বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, 400 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেন। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার আল্লাহ তাআলার সাথে কথা হবে, মোলাকাত হবে। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা পথের মধ্যে ওই আবেদ বেচারার সাথে দেখা। আবেদ বেচারার সাথে সাক্ষাৎ হওয়ার পরে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আরে আল্লাহর বান্দা, তুমি এই জায়গায় বসে, পাথরের উপরে বসে বসে তুমি আল্লাহর ইবাদত করতেছো, আরে বান্দা তুমি এখানে কত বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন আছো? ওই আল্লাহর বান্দা ডেকে বলে, ও ভাই, আমি এখানে একদিন দুই দিন নয়, প্রায় 400 বছর পর্যন্ত এই পাথরের উপর বসে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 400 বছরের আবেদ বেচারাকে ডেকে বলতেছেন, ও আবেদ, ও ওলিয়ে কামেল বুজুর্গ ভাই, এই এক পাথরের উপর বসে তুমি 400 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলার ইবাদত করতেছো। আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বলো তোমার জীবনে কোনো ইচ্ছা, কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? আল্লাহর বান্দা ওই আবেদ বেচারা ডেকে বলতেছেন, আরে আল্লাহর বান্দা, আমার মনের ভিতরে দুটো আশা আছে। এক নাম্বার আশা হলো, আমি যে ইবাদত বন্দেগী করতেছি, বাহিরে আমার সময় দেওয়ার সুযোগ হয় না। আমার জামানার একজন নবী আছে, একজন পয়গম্বর আছে। আমার মনের এক নাম্বার আশা হলো, আমার জামানার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে চাই। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় সে তো আগে জানতো না। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছেন, ও আবেদ, 400 বছর তুমি ইবাদতে কাটিয়েছো, তুমি তোমার জামানার পয়গম্বরকে দেখতে চাও, তুমি আমাকে তোমার নজর দিয়ে সুন্দর করে তাকায় দেখো, আমি হলাম তোমার জামানার সেই পয়গম্বর, নাম হলো মূসা আলাইহিস সালাম। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবেদ বেচারা ভালো করে নজর দিয়ে তাকিয়ে দেখলেন আর মনের তৃপ্তি নিলেন। এইবার মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমার এক নাম্বার আশা ছিল তোমার জামানার পয়গম্বরকে দেখবা, তোমার আশা আমি পূরণ করলাম, বলো তোমার দ্বিতীয় কি আশা?
ওই আল্লাহর বান্দা আবেদ বেচারা ডেকে বলতেছেন, ও জামানার নবী মুসা, আমার 2 নাম্বার আশা হলো পয়গম্বরের হাতে 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায়। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আবেদ, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আবেদ বেচারার ইচ্ছা পূরণ করার জন্য ঠান্ডা পানি আনতে গেলেন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আবেদ 400 বছরের ইবাদত করনেওয়ালা ব্যক্তিকে মৃত্যু ঘটায়া দিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাসে পানি নিয়ে যখন ওই আল্লাহর বান্দার কাছে হাজির, আল্লাহর বান্দার কাছে এসে পানি পান করাবে, এসে দেখে আল্লাহর বান্দা আবেদ বেচারা দুনিয়ায় নাই, মারা গেছে। মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে কানেক্ট করে দিলেন, যোগাযোগ শুরু করে দিলেন, মালিক 400 বছর পর্যন্ত যেই বান্দা আপনার ইবাদত করে আপনাকে কোনোদিন ভুলতে পারে নাই, তার জীবনের শেষ 2টো ইচ্ছা একটা পূরণ হয়েছে, আরেকটা ইচ্ছা ছিল তার জামানার পয়গম্বরের হাতে 1 গ্লাস ঠান্ডা পানি পান করবে। ওগো মালিক, আপনি আপনার এই বান্দার আবেদ বেচারার সর্বশেষ মনের ইচ্ছাটা আপনি কেন পূরণ করলেন না? এটা কি আপনার ইনসাফ হলো নাকি? আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, আরে নবী মুসা, তুই আল্লাহর বান্দা আমার ইবাদত বندگی করেছে 400 বছরের ভিতরে, আমি আল্লাহর নাফরমানি করে নাই, আমি আল্লাহকে ভুলে নাই, ভালো কথা। কিন্তু এই বান্দাকে 400 বছর পর্যন্ত রিজিক খাওয়াইলো কে? 400 বছর পর্যন্ত তার রিজিকের ব্যবস্থা তো সব আমি আল্লাহই করেছিলাম। আজকে তার জীবনের শেষ 2টো ইচ্ছার ভিতরে একটা পূরণ হয়েছে, দ্বিতীয় ইচ্ছাটা ছিল সে ঠান্ডা পানি পান করবে। ঠান্ডা পানিটা আমি আল্লাহর কাছে না চাইয়া তুমি মুসার কাছে কেন চাইলো? আমি আল্লাহ তাআলা শিরক পছন্দ করি না। আমি আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতার মালিক যদি হয়ে থাকি, ওর ঠান্ডা পানির ব্যবস্থাও তো আমি আল্লাহ ওকে করে দিতে পারতাম। আমার কাছে পানি না চাইয়া তোমার কাছে পানি চেয়েছে বিদায়, এই কাজটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই বিধায় আমি ওকে আশা পূরণ করতে দেই নাই। এজন্য সম্মানিত হাজিরিন, সবে বরাত আসলে আমরা পাগল হয়ে যাই, হালুয়া রুটি আতশবাজি আর ঝাড়বাতি দিয়ে আলোকসজ্জা করে সুন্দরভাবে লাইটিং করে আমরা এটাকে উদযাপন করার জন্য ব্যস্ত হয়ে যাই। আসলে সবে বরাত এটা উদযাপন করার কিছু না, বরং সবে বরাত থেকে সবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিস থেকে আমরা 2টো শিক্ষা পাই। 1 নাম্বার হলো শিরক মুক্ত ইবাদত করা লাগবে। কি মুক্ত? শিরক মুক্ত ইবাদত করা লাগবে। ইবাদতের ভিতরে কারো অংশীদার স্থাপন করা যাবে না। আমরা তো কথায় কথায় শিরক করে ফেলি, অথচ আমাদের কোনো খবর নাই। আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো বস্তু বা কোনো ব্যক্তির নামে কসম করলেও শিরক হয়ে যায়, মুশরিক হয়ে যায়, ঈমান চলে যায়। অথচ আমরা অহরহ হাঁটতে চলতে মসজিদের কসম, তোর মার কসম, তোর মাথার কসম, কোরআনের কসম, অমুকের কসম, তমুকের কসম বলে বলে আমরা কথা বলি। আসলে এগুলি কিচ্ছুই করা ঠিক না। একমাত্র কসম করলে আল্লাহর নাম ব্যতীত দ্বিতীয় কোনো জিনিসের নামে কসম করা যায় না। আল্লাহ তাআলার পরিচয় জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি কারোর সাথে কোনো অংশীদার স্থাপন করতে আমি রাজি না। আমি আল্লাহ এক, আমি কারো সমকক্ষ না, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ তো আল্লাহ, আমার সাথে তার ধারে কাছে যাওয়ারও কারো ক্ষমতা শক্তি নাই। শুধু তাই না, সূরা বাকারার 163 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ হচ্ছেন ওই ইলাহ যিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তার সমকক্ষ আর কেউ নাই। তিনি রহমান, তিনি রহিম, তার মতো দয়ালু দাতা মেহেরবান আর কেউ এই পৃথিবীতে নাই। আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে জানান, লোকমান হাকিম নামে একজন, কেউ কেউ বলেছেন তিনি একজন আল্লাহর বান্দা আবেদ ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি একজন নবী ছিলেন। যাই হোক না কেন, এই লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরকের গুনাহ হচ্ছে সব থেকে বড় গুনাহ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শিরকের গুনাহ ছাড়া আমি সব গুনাহ আমি আল্লাহ চাইলে বান্দার ক্ষমা করে দিতে পারি, কিন্তু যেই বান্দা আমি আল্লাহর সাথে ইবাদতে শরীক করে, শিরক করে, অংশীদার স্থাপন করে, ওই বান্দার জীবনে কোনোদিন তওবা ছাড়া আমি গুনাহ মাফ করব না। শুধু তাই না, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, অন্য আয়াতে বলেছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। শিরকের গুনাহ হচ্ছে সব থেকে বড়, এর চাইতে বড় কোনো গুনাহ আর হতে পারে না। তাহলে শবে বরাতের যেই ফজিলা সংক্রান্ত সহিহ সূত্রে যে হাদিসটা আমরা পেয়েছি, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে, শবে বরাতের অর্ধ রজনী, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা যে তার সৃষ্টি জগতের প্রতি স্বাভাবিকভাবে কিসের নজরে তাকান? রহমতের নজরে তাকান। এই রহমতের নজরে তাকাইয়া কি করেন? ইয়াগফিরু লিজামিই খালকিহি, গোটা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। তার ভিতরে এক নাম্বার হলো যারা শিরক করে। অতএব আমরা আলোচনার দ্বারা বুঝলাম 400 বছর পর্যন্ত ইবাদত করেও আল্লাহর দরবারে শেষ আমলটা না পছন্দ হওয়ার কারণে, অপছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের ইচ্ছা পূরণ করলেন না, এমনকি তার জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে গেল। কিয়ামতের ময়দানে ওই শিরকওয়ালা আমলওয়ালা ব্যক্তির আমল নামাও মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে না। অতএব আমরা শবে বরাতের এই ফজিলত থেকে আমরা একটা শিক্ষা নিব, এক নম্বরে শিরক মুক্ত ইবাদত করা লাগবে। ঠিক কিনা? রাজি আছে কিনা? কথা বলেন সবাই। শিরক মুক্ত ইবাদত করতে রাজি আছে কিনা? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছু যদি আল্লাহই হয়, সন্তান দেওয়ার মালিকটা কে? কোন মাজারওয়ালার কাছে সন্তান চাওয়া যাবে নাকি? সন্তান দেওয়ার মালিকও আমার আল্লাহ, সন্তান নেওয়ার মালিকও আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, মৌত দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও আমার আল্লাহ। সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আল্লাহর সাথে আর কাউকে অংশীদার স্থাপন করা যাবে না।